গত কয়েকদিনে মধ্যপ্রাচ্যের আকাশে এমন কিছু ঘটনা ঘটে গেছে যা পুরো অঞ্চলের ভারসাম্য পাল্টে দিতে পারে। ইরানের একটি গোপন সামরিক ঘাঁটিতে রাশিয়ার বেশ কয়েকটি বড় কার্গো বিমান অবতরণ করেছে বলে খবর পাওয়া গেছে। তবে এই খবরটি নিয়ে যতটা আলোচনা হয়েছে তার চেয়ে অনেক বেশি হইচই শুরু হয়েছে আরেকটি অবিশ্বাস্য ঘটনাকে ঘিরে। কিছু ছবি এবং ভিডিও ফুটেজে দেখা গেছে ইরানের আকাশে একটি বিশাল আকারের অত্যাধুনিক বিমান উড়ছে। শুধু একটি বিমানই নয়, বরং সেই বিমানের পাশাপাশি আরও কয়েকটি ফাইটার জেট একসাথে আকাশে টহল দিচ্ছিল। এই দৃশ্য দেখার পর থেকে মধ্যপ্রাচ্যের সামরিক বিশ্লেষক এবং গোয়েন্দা মহলে নতুন করে তীব্র আলোচনা ও জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে। এই রহস্যময় বিমানটি নিয়ে এত বেশি উত্তেজনা ছড়িয়ে পড়ার পেছনে একটি বিশেষ কারণ রয়েছে। বিমানটির গঠন এবং আকৃতি দেখে মনে হচ্ছে এটি রাশিয়ার বিখ্যাত Tu-160 বোমারু বিমানের সাথে অনেকটাই মিল রয়েছে। এই বিশেষ বোমারু বিমানটিকে অনেকে হোয়াইট সোয়ান বা সাদা রাজহাঁস নামে ডাকেন। এই নামটি দেওয়া হয়েছে এর চকচকে সাদা রং, বিশাল আকার এবং আকাশে ওড়ার সময় এর বিশেষ ডানার আকৃতির কারণে, যা অনেকটা একটি রাজহাঁসের মতো দেখতে লাগে। কিন্তু এই সুন্দর নামের পেছনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞ চালানোর ক্ষমতা, যা চিন্তা করলেই শিউরে উঠতে হয়। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সবসময় নীরবে কাজ করতে পছন্দ করেন। তিনি কখনোই বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে প্রকাশ্যে বেশি কথা বলেন না। এই কারণে রাশিয়া ঠিক কখন কী পরিকল্পনা করছে সেটি বোঝা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। রাশিয়া এবং ইরানের মধ্যে দীর্ঘ সময় ধরে খুবই শক্তিশালী সম্পর্ক বজায় রয়েছে। তাই ইরানের আকাশসীমায় এমন একটি শক্তিশালী বিমান টহল দিতে দেখা হয়তো পুরোপুরি অস্বাভাবিক কিছু নয়। তবে এই বিষয়টি নিয়ে এখন সবচেয়ে বেশি উদ্বিগ্ন এবং আলোচনা চলছে ইসরায়েলের মধ্যে। কারণ এই বিমানটির যে ধ্বংসাত্মক ক্ষমতা রয়েছে সেটা জানলে যে কারোরই ঘুম হারাম হয়ে যাবে। Tu-160 হল বিশ্বের সবচেয়ে বড় এবং সবথেকে দ্রুতগতির সুপারসনিক বোমারু বিমানগুলোর মধ্যে অন্যতম একটি। এই বিমানটি প্রথমে তৈরি করা হয়েছিল সোভিয়েত ইউনিয়নের সময়কালে এবং পরবর্তীতে রাশিয়া এটিকে আরও উন্নত প্রযুক্তি দিয়ে আধুনিকায়ন করেছে। এই বিমানের আকার সত্যি বিশাল এবং ভয় জাগানিয়া। এর দৈর্ঘ্য প্রায় 54 মিটার, যা প্রায় 177 ফুটের কাছাকাছি। সহজ ভাষায় বলতে গেলে এটি একটি বড় যাত্রীবাহী বিমানের চেয়েও অনেক বেশি লম্বা। খালি অবস্থায় এই বিমানের ওজন প্রায় 110 টনের মতো, আর যখন এটি সম্পূর্ণ জ্বালানি এবং অস্ত্রশস্ত্র সহ আকাশে উড়ে তখন এর সর্বোচ্চ ওজন প্রায় 275 টন পর্যন্ত পৌঁছে যেতে পারে। এখন চিন্তা করুন, এত বিশাল ওজনের একটি যুদ্ধযন্ত্র আকাশে কতটা ভয়ঙ্কর হতে পারে। আরও একটি চমকপ্রদ তথ্য হল এই বিমান অসংখ্য অস্ত্র একসাথে বহন করার ক্ষমতা রাখে। বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র অনুযায়ী এটি প্রায় 45 টন পর্যন্ত বিভিন্ন ধরনের বোমা এবং মিসাইল বহন করতে সক্ষম। একটু ভাবুন তো, 45 টন অস্ত্র মানে কতটা বিধ্বংসী শক্তি। একটি শহরকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। এই বিমানের গতিবেগও অত্যন্ত আশ্চর্যজনক। এর সর্বোচ্চ গতি ঘণ্টায় প্রায় 2200 কিলোমিটারের কাছাকাছি পৌঁছাতে পারে। সাধারণত বোমারু বিমানের তুলনায় এর গতি অনেক বেশি দ্রুত। এতে রয়েছে 4টি অত্যন্ত শক্তিশালী টার্বোফ্যান ইঞ্জিন। এই ইঞ্জিনগুলোর ফলে একটি বোমারু বিমান হওয়া সত্ত্বেও এর গতি অনেক ফাইটার জেটের গতিকেও ছাড়িয়ে যায়। এই বিমান একবার সম্পূর্ণ জ্বালানি ভর্তি করলে প্রায় 12 থেকে 13,000 কিলোমিটার পর্যন্ত না থেমে উঠতে পারে। সহজভাবে বললে এটি পৃথিবীর একেবারে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে যেতে পারে কোনো বিরতি ছাড়াই। আর প্রয়োজন হলে এটি আকাশেই উড়ন্ত অবস্থায় অন্য ট্যাঙ্কার বিমান থেকে জ্বালানি নিয়ে আরও দূর পর্যন্ত যেতে পারে। Tu-160 সম্পূর্ণ অর্থে একটি স্টেলথ বিমান না হলেও এর নকশায় এমন কিছু বিশেষ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যার কারণে নির্দিষ্ট কিছু পরিস্থিতিতে এটিকে শনাক্ত করা বেশ কঠিন হয়ে যায়। কারণ এই বিমান তার শরীরের ভেতরেই সব ধরনের মিসাইল এবং বোমা লুকিয়ে রাখতে পারে। বাইরে থেকে দেখলে মনে হবে এটি শুধু একটি সাধারণ বড় বিমান, কিন্তু ভেতরে লুকিয়ে আছে মৃত্যুর ভাণ্ডার। পাশাপাশি এই বিমান মাটি থেকে অনেক কিলোমিটার উচ্চতায় উড়তে সক্ষম। এই উচ্চতায় উড়ার কারণে সাধারণ মাটিতে স্থাপিত রাডার দিয়ে এটিকে সহজে ট্র্যাক করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। বিভিন্ন সামরিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে এই বিমান রাশিয়ার নিজস্ব তৈরি স্যাটেলাইট সিগন্যাল ব্যবহার করে পরিচালিত হয়। তাই এর যোগাযোগ ব্যবস্থা এবং তথ্য ডিকোড করা প্রায় অসম্ভব একটি কাজ। শত্রুপক্ষ চাইলেও এর সিগন্যাল আটকাতে বা বুঝতে পারবে না।
আরও একটি অবাক করা বিষয় হলো এই বোমারু বিমানের আক্রমণ কৌশল। সাধারণ বোমারু বিমানের মতো এটিকে শত্রু দেশের আকাশসীমায় সরাসরি ঢুকতে হয় না, কারণ এটি অত্যন্ত দীর্ঘপাল্লার ক্রুজ মিসাইল বহন করতে পারে, যেগুলো নিরাপদ দূরত্ব থেকে ছুড়ে মারা যায়। এই মিসাইলগুলো তাদের নিজস্ব স্যাটেলাইট নেভিগেশন প্রযুক্তি ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে নির্ধারিত লক্ষ্যবস্তুতে পৌঁছে যেতে পারে। তাই যদি সত্যি সত্যি ইরানের আকাশে এই ধরনের মারাত্মক বিমান উঠতে থাকে, তাহলে বুঝতে হবে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং আক্রমণ ক্ষমতা কয়েক গুণ বেড়ে গেছে। এটি পুরো অঞ্চলের ক্ষমতার ভারসাম্য সম্পূর্ণভাবে পাল্টে দিতে পারে। যদিও এখন পর্যন্ত ইরান বা রাশিয়া কোনো পক্ষই এই বিষয়ে বিস্তারিত কিছু প্রকাশ্যে বলেনি। তারা নীরবে রয়েছে, যা পরিস্থিতিকে আরও রহস্যময় করে তুলেছে। আগামী কয়েক সপ্তাহ বা কয়েক মাসের মধ্যে যদি এই বিষয়ে নতুন কোনো স্যাটেলাইট ছবি, সরকারি বিবৃতি অথবা আনুষ্ঠানিক কোনো ঘোষণা প্রকাশিত হয়, তাহলে হয়তো পুরো বিষয়টি আরও পরিষ্কার হয়ে উঠবে। তবে একটি বিষয় এখনই স্পষ্টভাবে বলা যায় যে ইরান গত কয়েক বছরে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, মিসাইল প্রযুক্তি এবং সার্বিক সামরিক সক্ষমতা উন্নত করার জন্য ক্রমাগত কাজ করে যাচ্ছে। একই সাথে বিভিন্ন শক্তিশালী দেশের সঙ্গে প্রযুক্তিগত এবং কৌশলগত সহযোগিতা বাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। ফলে ইরান নিজেদেরকে একটি শক্ত এবং শক্তিশালী অবস্থানে নিয়ে গেছে, যেখান থেকে তাদের সহজে নাড়ানো সম্ভব নয়। বিশ্বের প্রধান শক্তিধর দেশগুলো এখন মধ্যপ্রাচ্য অঞ্চলের প্রতিটি বড় সামরিক গতিবিধি এবং ঘটনা অত্যন্ত কাছ থেকে পর্যবেক্ষণ করছে। আর ঠিক এই কারণেই ইরানের আকাশে দেখা দেওয়া এই রহস্যময় বিশাল বিমানটি নিয়ে এত ব্যাপক আলোচনা এবং জল্পনা কল্পনা তৈরি হয়েছে। এই ঘটনার সবচেয়ে উদ্বেগজনক দিক হল এর সময়। ঠিক যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরম পর্যায়ে রয়েছে, ঠিক তখনই এই বিমানের আবির্ভাব ঘটেছে। ইসরায়েল এবং ইরানের মধ্যে সম্পর্ক ইতিমধ্যেই অত্যন্ত টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে এই ধরনের শক্তিশালী অস্ত্রের উপস্থিতি পুরো অঞ্চলে একটি নতুন মাত্রার ভয় ছড়িয়ে দিয়েছে। ইসরায়েলি সামরিক বিশ্লেষকরা এখন দিনরাত এই বিষয় নিয়ে আলোচনা করছেন যে এই বিমানটির উপস্থিতি তাদের নিরাপত্তায় কতটা হুমকি তৈরি করতে পারে। কারণ এই বিমান থেকে ছোড়া মিসাইল ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে পারে কিনা সেটা নিয়ে তাদের মধ্যে গভীর উদ্বেগ রয়েছে। আমেরিকাও এই ঘটনা অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে। পেন্টাগনের কর্মকর্তারা এই বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা করছেন। তারা জানতে চাইছেন ঠিক কতগুলো এই ধরনের বিমান ইরানে স্থানান্তরিত হয়েছে এবং সেগুলো কোথায় মোতায়েন করা হয়েছে। কারণ এই বিমানগুলো শুধু ইরানের জন্যই নয়, বরং পুরো অঞ্চলে আমেরিকার সামরিক উপস্থিতির জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। আরব দেশগুলো এই ঘটনা নিয়ে চিন্তিত, কারণ ইরানের সামরিক শক্তি বৃদ্ধি মানে এই অঞ্চলে তাদের প্রভাব আরও বেড়ে যাওয়া। সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলো ইতোমধ্যেই ইরানের ক্রমবর্ধমান ক্ষমতা নিয়ে শঙ্কিত। এই নতুন উন্নয়ন তাদের উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে। তারা এখন নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করার পরিকল্পনা করছে এবং পশ্চিমা মিত্রদের কাছ থেকে আরও উন্নত অস্ত্র কেনার চিন্তা করছে। এই পুরো পরিস্থিতি মধ্যপ্রাচ্যে একটি নতুন অস্ত্র প্রতিযোগিতার সূচনা করতে পারে, যা অঞ্চলটিকে আরও অস্থিতিশীল করে তুলবে। কিছু বিশেষজ্ঞ মনে করেন এই বিমানের উপস্থিতি আসলে একটি কৌশলগত বার্তা পাঠানোর চেষ্টা। ইরান হয়তো দেখাতে চাইছে যে তারা আর আগের মতো দুর্বল নয়, তাদের এখন এমন ক্ষমতা রয়েছে যা দিয়ে তারা যে কোনো আগ্রাসনের জবাব দিতে পারবে। এটি এক ধরনের প্রতিরোধক হিসেবে কাজ করতে পারে, যা শত্রুদের ভাবতে বাধ্য করবে দুবার আক্রমণ করার আগে। তবে অন্যদিকে এই ধরনের শক্তি প্রদর্শন পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলতে পারে এবং ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে, যা অনাকাঙ্ক্ষিত সংঘর্ষের দিকে নিয়ে যেতে পারে। এখন সবার চোখ রয়েছে আগামী কয়েক সপ্তাহের দিকে। এই সপ্তাহের মধ্যে যদি কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ আসে, তাহলে বোঝা যাবে পরিস্থিতি ঠিক কতটা গুরুতর। তবে একটা বিষয় নিশ্চিত যে মধ্যপ্রাচ্যের আকাশ এখন আর আগের মতো নেই। সেখানে এখন উড়ছে এমন এক সাদা রাজহাঁস, যার ডানার নিচে লুকিয়ে আছে ভয়ঙ্কর ধ্বংসের বীজ।